এমা, খুব ভুড়ি ভাজি খাটি মনে চাচ্ছে। চুপ করে থাক, অত ঝামেলা করবি কিটা। বানাই দিলেও কলজের মধ্যে খসখস করে। তাই আজকে গোশ ভাইজে দিলাম। ছিল অল্প একটুখানি, 5-6 পিস হবে মাত্র গোশ, তাই বের করে নিয়ে এসে কুচোই নিচ্ছি। এ পুয়া খানিক হবে না, ভুড়ি কাটা বাছা মেলা ঝামেলা। এরপর নিয়ে নিছি একটা শিশু সাইজের প্রেসার কুকার। ধুয়ে পানি ঝরাই গোশটা দিয়ে দিলাম। তারপরে দিছি হাফ চা চামচ মতন খানিকটা নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো। ওধারে গোশটুক সিদ্ধ হয়েছে ঠিকই, তা হড়হড় করে বালতি খানিক পানি ছাড়িছে। আরো কিছুক্ষণ গ্যাস জ্বালায় আবার এই পানিটুক শুকোই নেব। শুকোনোর পর একটা থালের পর বাড়ি নিয়ে ঠান্ডা করে নিছি। এরপর হাতে বাইন্ধে নিছি একটা বাজারের ব্যাগ থুকু পলিথিন, সেটা দিয়ে আগে গোশটা ছিঁড়ে ছিঁড়ে একদম আশ করে নিচ্ছি। তাহলে ভালোই বরকত দেবে নেই, কোনো পানি দেওয়ার দরকার নেই। ঠিক এরম খুন্তির আগায় যখন আলুটা একেবারে পুঁতে যাচ্ছে, তখনই ঢেলে দেবো ওই গোশটুক। এইবার একসাথে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। ঝাল কিন্তু 2বার দিছি, বিরাট ঝাল হয়েছে। দিয়ে দিলাম খানিকটা নুন আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ মিশাই নিলি, শেষ পর্যায়ে একদম নামানোর আগে আবার একটুখানি একটা ছোট্ট লেবুর পিস চিপড়াই দিছি। ঝোল গোশ খাতে খাতে একসাথে একঘেয়েমি লেগে গেছে। বানাই খেয়ে দেখেন এরকম অল্প গোশ দিয়ে গোশ ভাজি, রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও, খিচুড়ি, সাদা ভাত, এমনকি পান্তা ভাত দিয়ে, ও এসাদের ভাগ হবে না পাগলা। শুধু ভাতের মধ্যে ভরায় ভরায় গালের মধ্যে মারবার চাইলে।